তুর্কমেনিস্তানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতকে বিমানবন্দর থেকেই ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এমনকি পাকিস্তানের রাষ্ট্রদূতের কাছে বৈধ ভিসা এবং সমস্ত বৈধ ভ্রমণ নথি থাকা সত্ত্বেও তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া হয়নি, যা একটি বিরল কূটনৈতিক ঘটনা এবং এই ঘটনা আন্তর্জাতিক মহলে আলোড়ন তুলেছে। দ্য নিউজের এক প্রতিবেদন অনুসারে কে আহসান ওয়াগান ছুটি কাটাতে লস এঞ্জেলেসে যাচ্ছিলেন, তখন মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ তাকে বিমানবন্দরে আটকে দেয়। বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন বলছে যে মার্কিন অভিবাসন দপ্তর জানতে পারে যে ওই পাক কূটনীতিকের ভিসার কিছু দিক বিতর্কিত এবং সন্দেহজনক, যদিও সরকারিভাবে এই বিষয়ে এখনো পর্যন্ত কিছুই জানানো হয়নি। পাকিস্তানের বিদেশ মন্ত্রকের তরফে এই প্রসঙ্গে বলা হয়েছে যে কে ওয়াগনকে আমেরিকা থেকে ফেরত পাঠানো হয়েছে। অভিবাসন দপ্তরের আপত্তির কারণেই তাকে ফেরত পাঠানো হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন যে অভিবাসন সংক্রান্ত নথি নিয়ে আপত্তির কারণে রাষ্ট্রদূত কে ওয়াগনকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার এবং সচিব আমিনা বালুচকে এই ঘটনাটি সম্পর্কে অবহিত করা হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় লস এঞ্জেলসে অবস্থিত তাদের কনসুলেটকে এই বিষয়টি তদন্তের জন্য নির্দেশও দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে যে পরিস্থিতি ব্যাখ্যা করার জন্য ওয়াগানকে ইসলামাবাদে ডাকাও হতে পারে। একজন অভিজ্ঞ কূটনীতিক ওয়াগান পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরে বেশ কয়েকটি গুরুত্ব পদে দায়িত্ব পালন করেছেন। তিনি তুর্কমেনিস্তানে রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হওয়ার আগে ওয়াগান কাঠমান্ডুতে পাকিস্তানি দূতাবাসে দ্বিতীয় সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি লস এঞ্জেলসে পাকিস্তানি কনসুলেটে ডেপুটি কনসাল জেনারেলও ছিলেন। এখন পাকিস্তানে সংবাদ মাধ্যম সূত্রের বরাত দিয়ে জানানো যাচ্ছে যে ঘটনাটি দুই দেশের মধ্যে কোনো কূটনৈতিক নীতি বা চলমান সমস্যার সাথে সম্পর্কিত নয়। সূত্র জানিয়েছে যে ওয়াগানের মার্কিন যুক্তরাষ্ট্রে থাকাকালীন প্রশাসনিক অভিযোগগুলো তাকে প্রবেশে বাধা দেওয়ার সিদ্ধান্তের পেছনে হয়ে থাকতে পারে। গত সপ্তাহে রয়টার্স জানিয়েছে যে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন শীঘ্রই পাকিস্তানের উপর একটি নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা ঘোষণা করবে, যা তার নাগরিকদের মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ অনেকটাই সীমিত করতে পারে।